অক্সিজেনের পরিচয়টা বুঝুন, মূল কথাটা বোঝার জন্য। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাদ্য পানীয় গ্রহণ করি, এই সমস্ত খাদ্য পানীয়ের সার নির্যাস হিসাবে আমাদের শরীরে রক্ত তৈরি হয়। খাদ্য থেকে কি তৈরি হয়? খাদ্য থেকে রক্ত তৈরি হয়। এই রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ কুদরতি ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা সাপ্লাই মেশিন বানাইয়া দিয়েছেন। কি মেশিন? সাপ্লাই মেশিন। রক্তকে সমস্ত শরীরে সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ মানুষের দেহের ভিতরে একটা সাপ্লাই মেশিন বানাইছেন। এই সাপ্লাই মেশিনটাকে বাংলায় বলে হৃৎপিণ্ড। বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কল্ব, আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট, ইংলিশে বলে হার্ট। এই হার্টের প্রধান দুইটা অংশ আছে। এক অংশ শরীরের নব উৎপাদিত রক্তগুলি বিভিন্ন নলের মাধ্যমে সমস্ত শরীরে সাপ্লাই দেয়, আর হার্টের আরেক অংশ শরীরের ব্যবহৃত পুরাতন দূষী রক্তগুলি শরীরে আর সাপ্লাই না দিয়া ফুসফুসের ভিতরে সাপ্লাই দেয়। ফুসফুসের ভিতরে যে পুরাতন দূষিত রক্ত গিয়া পৌঁছে হার্টের চাপে পাম্পিং সিস্টেমে যে ব্যবহৃত পুরাতন ময়লাযুক্ত রক্ত ফুসফুসের ভিতরে পৌঁছে, এই দূষিত রক্তকে ধুলাই করার জন্য আল্লাহ একটা সাবান সৃষ্টি করেছেন, কুদরতি সাবান। এটা বাতাসের সাথে মিশে থাকে। আল্লাহর সৃষ্টি করা সেই কুদরতি সাবানটার নাম বিজ্ঞানীদের ভাষায় অক্সিজেন। বিজ্ঞানীদের ভাষায়, আগেই বলেছিলাম, বিষয়টা আগাগোড়া বোঝার জন্য আগে বুঝতে হবে অক্সিজেন কি জিনিস, অক্সিজেনের অবস্থান কি, অক্সিজেনের উপকারিতা কি। আবার বলছি, মানুষের শরীরের দূষিত রক্ত, ময়লাযুক্ত রক্ত ধুলাই করার জন্য আল্লাহ একটা সাবান সৃষ্টি করেছেন, কুদরতি সাবান। এই সাবানটাকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় অক্সিজেন। হৃৎপিণ্ডের চাপে দূষিত রক্ত ফুসফুসের ভিতরে এসে অক্সিজেনের দ্বারা ধুলাই করার অপেক্ষায় থাকে। অক্সিজেন থাকে বাতাসের সাথে মিশ্রিত, আর আমার দূষিত রক্ত অক্সিজেনের অপেক্ষা করতেছে কোথায়? ফুসফুসে। আমার দূষিত রক্ত অক্সিজেনের দ্বারা ধুলাই হওয়ার জন্য অপেক্ষারত আছে কোথায়? ফুসফুসে। অক্সিজেন যে বাতাসের সাথে মিশ্রিত থাকে, এটা দেখা যায় না কেন? এই প্রশ্নের একটা সহজ জবাব দিই, শুনুন। আপনি একটা ডেগের মধ্যে কিছু পানি নেন, পানি নিয়ে এই সামান্য পানির ডেকটা চুলার মধ্যে বসান, চুলার মধ্যে বসাইয়া সেখানে জাল দিতে থাকুন, সেখানে আগুন জ্বালাইতে থাকুন। ডেগের নিচে আগুন জ্বালাইতে থাকলে আগুনের তাপে এই পানি শুকিয়ে যায়, বাষ্প হয়ে উড়ে যায়, বাতাসের সাথে মিশে যায়। আমরা মনে রাখি, পানি যতক্ষণ পানি থাকে ততক্ষণ পর্যন্ত নিম্ন গতি সম্পন্ন থাকে। পানি ডেগের ভিতরের পানি কাট করলে উপর দিকে যায় না নিচের দিকে যায়? কিন্তু আগুনের তাপ ডেগের পানি কাট করলে নিচের দিকে যায়। কিন্তু আগুনের তাপে ডেগের পানি যখন বাষ্প হয়, বাষ্পের গতি নিম্ন 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 দিকে নয়, বাষ্পের গতি ঊর্ধ্বগতি সম্পন্ন হয়। বুঝে থাকলে বলুন, পানির গতি কোন দিকে? আগুনের তাপে পানি বাষ্প হইলে বাষ্পের গতি হয় কোন দিকে? এই আগুনের তাপে পানি বাষ্প হইয়া উপর দিকে যখন বাতাসের সাথে মিশে যায়, মিশে যাওয়ার পরে এই বাষ্প আর দেখা যায় না। যেমন ভাবে পানি বাষ্প হইয়া বাতাসের সাথে মিশে গেলে এই বাষ্প আর দেখা যায় না, ঠিক তেমনি ভাবে মানুষের শরীরের দূষিত রক্ত ধুলাই করার জন্য অক্সিজেন নামে আল্লাহ যে সাবান সৃষ্টি করেছেন, এইটাও বাতাসের সাথে মিশ্রিত করে দিয়েছেন, এইটাও বাতাসে দেখা যায় না। অক্সিজেন দেখা যায় না কেন? বাতাসের মধ্যে অদৃশ্য অবস্থায়, মিশ্রিত অবস্থায় থাকে। ভূপৃষ্ঠের থেকে কয়েক মাইল উপর পর্যন্ত বাতাসের সাথে অক্সিজেন মিশ্রিত থাকে। কয়েক মাইল পার হয়ে গেলে আর সেখানে অক্সিজেন পাওয়া যায় না। এই জন্য যে সমস্ত বিমান অনেক উপর দিক থেকে রাস্তা অতিক্রম করে, ওই সমস্ত বিমানের ভিতরে প্যাসেঞ্জারেরা যেন অক্সিজেনের অভাবে মারা না যায়, বিমানের ভিতরে আলাদা অক্সিজেনের ব্যবস্থা থাকে। যেমনভাবে নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ের অভিযানে যখন চন্দ্রে গিয়েছিলেন, পৃথিবীর থেকে অক্সিজেন সাথে করে নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনিভাবে দূরপাল্লার বিমানগুলি যখন আকাশে উড়ে প্যাসেঞ্জার নিয়ে, তখন অক্সিজেনের আলাদা ব্যবস্থা থাকে, যেন প্যাসেঞ্জাররা অক্সিজেনের অভাবে যেন দুর্ঘটনায় পতিত না হয়। বুঝলেন কিনা অক্সিজেন কি জিনিস? একটা দূষিত রক্ত ধুলাই করা সাবান, তাকে কোথায়? বাতাসের সাথে মিশে থাকে। দুই কথা বুঝলেন কিনা দেখুন। অক্সিজেন কি জিনিস? মানুষের শরীরের দূষিত রক্ত ধুলাই করার একটা সাবান, এর নাম অক্সিজেন।
তাকে কোথায়? বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। আমার হৃৎপিণ্ডের চাপে আমার দূষিত রক্ত আসলো ফুসফুসের ভিতরে, কিসের অপেক্ষায়? অক্সিজেনের অপেক্ষায়। অক্সিজেন তো বাতাসের সাথে মিশ্রিত, আর দূষিত রক্ত আমার শরীরের ভিতরে। বলুন, সাবান আর ময়লা কাপড় দুই জায়গায় থাকলে ধুলাই হয় না একত্র হতে হয়? একত্র হবে কিভাবে? এই আমার শরীরের দূষিত রক্ত ফুসফুসের ভিতরে অপেক্ষমান দূষিত রক্ত অক্সিজেনের সাথে একত্র হয়ে ধুলাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কত চমৎকার কুদরতি ব্যবস্থা দেখুন। আল্লাহ মানুষের শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা চালু করে দিয়েছে। যেদিন থেকে মানুষের শরীরে প্রাণ ঢুকে, সেদিন থেকে মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, জাগ্রত ঘুমন্ত, সচেতন অচেতন সর্বাবস্থায় শ্বাস প্রশ্বাস ফেলতে থাকে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা যখন ঘুমিয়ে থাকেন তখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় না চালু থাকে? ইচ্ছায় না অনিচ্ছায়? আপনি যখন ঘুমিয়ে থাকেন অনিচ্ছায় আপনার শ্বাস প্রশ্বাস চালু থাকে কেন? আপনি যখন হাসপাতালে অপারেশনের জন্য ডাক্তার যখন আপনাকে অচেতন করে ফেলে, তখনও আপনার এই শ্বাস প্রশ্বাস চালু থাকে কেন? ওই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেন দূষিত রক্ত লাগাল পাবে না, রক্ত ধুলাই হবে না, আপনি প্রাণে বাঁচবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন দ্বারা মানুষের শরীরের দূষিত রক্ত ধুলাই করার জন্য যে ব্যবস্থা করে দিয়েছেন, এটা হলো শ্বাস প্রশ্বাস ব্যবস্থা।